এটা সবাই জানে যে যৌক্তিক, এবং আমাদের গতকালকে শিক্ষা মন্ত্রণালয় থেকে যিনি এসেছেন উনিও বলেছেন যে আমাদের এই আন্দোলনটা যৌক্তিক, কিন্তু তারপরও তারা যে কেন আমাদের আন্দোলনটা আমাদের দাবিটা মেনে নিতে চাচ্ছেন না, সেটা আসলে আমাদের বুঝে আসে না। প্রথমত আমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করবে, যখন আমরা সেটা মানবো না, আমরা যখন তিতুমিরে অনড় থাকবো, তখন আমাদেরকে এই যে যেটা বিভিন্নভাবে এই যে কী দেওয়া হয়, ছাত্রলীগ ট্যাগ দেওয়া হয়, সেটাই করতে যাবে, যারা হচ্ছে জুলাই বিরোধী। এবং আমরা এখানে মনে করি যে শেখ হাসিনা চলে গেছে, তার ফ্যাসিজম রয়ে গেছে, শুধু চেহারাগুলো পরিবর্তন হয়েছে। আমাদের 7 দফা দাবির যে অনশন কর্মসূচি ছিল, এটা আমরা সম্পূর্ণ জানিয়েছি। তো উনি আমাদের 7 দফা দাবিগুলো দেখে বলেছেন যে আমাদের দাবিগুলো যৌক্তিক, এবং বিশ্ববিদ্যালয়ে যে দাবি তুলেছি এটাও যৌক্তিক। তবে এটা করতে একটু লং প্রসেস, সময় লাগবে, উনি সময় চেয়েছেন। আমাদের যে একটা কমিটি করা ছিল, ওই কমিটির কার্যক্রম চালু করার জন্য একটু সময় লাগবে, এই জিনিসগুলো চাইছে। তো আমাদের শিক্ষার্থীরা, আমরা শেষ পর্যায়ে এখন এতদিন সময় দিয়েছি, বললাম যে আমাদের কমিটি করা হয়েছে 2 মাস হয়েছে, এখনও কোনো কার্যক্রম শুরু করেনি। তো সেক্ষেত্রে আমরা আর বিশ্বাস করতে পারছি না তাদেরকে। একজন ফ্যাসিস্টকে বিদায় করেছে, কিন্তু বাংলাদেশের ফ্যাসিজমটা রয়ে গেছে। ফ্যাসিস্টের চরিত্র হচ্ছে আপনার হচ্ছে মূল টপিকটাকে বিভিন্ন দিকে ডাইভার্ট করা। এই যে কর্তৃপক্ষ, আমাদের কর্তৃপক্ষ যাদেরকে আমরা সম্মান করি, তারা হচ্ছে বিভিন্ন তালবাহানার পরে যখন আমাদেরকে থামাতে পারছে না এবং আমাদের যৌক্তিক জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করার দুঃসাহস করতে পারছে না, তখন হচ্ছে আমাদেরকে বিভিন্ন কালেমা লেপন করার চেষ্টা করছে। এই যে জুলাই 36 বিশ্ববিদ্যালয়, এবং এইটা হচ্ছে একদম ঠিক শেখ হাসিনার চরিত্রের একটা হচ্ছে কৌশল। সেটা আমরা মনে করি সেটা যে প্রথমত জুলাই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের 71-এর মতো একটা আমাদের আবেগ, সেই আবেগকে কাজে লাগিয়ে হচ্ছে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে। প্রথমত সেই আবেগ দিয়ে হচ্ছে আমাদের শিক্ষার্থীদেরকে মোটিভেট করার চেষ্টা করবে। যখন আমরা এই যে তিতুমির পুরো উপমহাদেশের একজন বিপ্লবীর নাম, এবং আমরা মনে করি এই তিতুমির হচ্ছে পুরো বাংলাদেশের সিন্ডিকেট ভাঙ্গার জন্য একটি আতঙ্ক মূর্তিমানের নাম।